আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। সুপ্রিয় দেশবাসী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথাও বলবো, তো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন আমাদের এই দেশটি 1971 সালে স্বাধীন হয়েছে। পাকিস্তানের সাথে যুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি। বিজয় অর্জন করার পরই আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং তারপর থেকে আমাদের দেশের নাম বাংলাদেশ রাখা হয়েছে। এর পূর্বে ছিল এটা পাকিস্তান নামে, এটার নাম ছিল পূর্ব পাকিস্তান। আর যাদের সাথে যুদ্ধ হয়েছে তাদের নাম ছিল পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধের মাধ্যমে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পরই এর নাম রাখা হয়েছে বাংলাদেশ। তো এখন মূল কথায় আসি। আপনারা জানেন, আমরাও জানি যে এই যে 71-এ যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের যারা বিরোধিতা করেছে কিংবা পাকিস্তানিদেরকে যারা সাহায্য করেছে তাদের নাম রাখা হয়েছিল রাজাকার। তো রাজাকারদের বাংলাদেশে বিভিন্ন শাস্তি হয়েছে, অনেকের ফাঁসিও হয়েছে। কিন্তু আমরা জানি গত যে সরকার ছিল আমাদের দেশে, তো সেই সরকারে অনেককে একেবারে আন্দু শাস্তি দিয়েছে, তাদেরকে রাজাকার ট্যাগ দিয়ে অনর্থক শাস্তি দিয়েছে। যেমন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, জামাতে ইসলামের বিভিন্ন আলেমও আছেন, হেফাজতে ইসলামের বিভিন্ন আলেমও আছেন, তাদেরকে রাজাকার ট্যাগ দিয়ে, জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এমনকি অনেককে ফাঁসিও দেওয়া হয়েছে। তো যারা মূল কথায় আসি, যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা ছিল কিংবা পাকিস্তানিদেরকে যারা সাহায্য করেছে তাদেরকে বলা হয়েছিল রাজাকার। এখন আরেকটি কথা বলি যে বর্তমান যে 2024-এ আমাদের দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলনটি করেছে কোটা নিয়ে, এই আন্দোলনের যারা বিরোধিতা করেছে আমাদের দেশে, তারা কি? তারা তো ওই এভাবে তাদেরকেও তো একটা জিনিস বলার কথা, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমি মনে করি তাদেরকে আইনের আওতায় আনা হোক। যেহেতু 71-ও আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তো স্বাধীনতার বিরোধিতা যারা করেছে তাদেরকে রাজাকার ট্যাগ দিয়ে তাদেরকে জেলে বন্দি করে রাখা হয়েছে, অনেককে ফাঁসিও দেওয়া হয়েছে। সেম কাজটুকু এই 2024-এ এসে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছে তাদেরকে চিহ্নিত করে জেলের ভিতরে আটক করা হোক। আর যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বাংলাদেশের মাটিতে আছে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীদেরকে হামলা করেছে, গুল্লি করেছে, ওদেরকে চিহ্নিত করে বাংলাদেশের মাটিতে ওদেরকে সুষ্ঠু বিচার হওয়া চাই, ওদের সুষ্ঠু বিচার হওয়া চাই। ওরা বর্তমানে বাংলাদেশের মাটিতে এখনও বুক ফুলিয়ে হারতেছে, অনেক কিছু করতেছে, কিন্তু তাদেরকে কোনো বিচার হচ্ছে না। আমাদের দেশ তো বর্তমানে স্বাধীন, আমরা এই স্বাধীনতার মাধ্যমে আমাদের বাকশক্তি ফিরিয়ে পেয়েছি। তো এখন তো আমরা কথা বলবোই, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে একেবারে যে উচ্চ পর্যায়ে যে শাস্তিটা রয়েছে সেটাই তাদেরকে দেওয়া হোক, এটাই আমার আশা। তো সবাই ভালো থাকেন আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। বর্তমানে আমরা একটি স্বাধীন বাংলাদেশে আছি, আমাদের বাক স্বাধীনতা রয়েছে। আমরা যাদেরকে দেখবো অন্যায়ের পথে তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ রুখে দাঁড়াবো।